আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। অল্প উপকরণে গাজর আর আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করব। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টা গাজর। গাজরের উপরের যেই স্কিনটা থাকে সেই স্কিনটা আমি ফেলে দিয়েছি। এখন গ্রেটারের ছোট যেই সাইডটা আছে এই সাইডটা দিয়ে আলু আর গাজরটা গ্রেট করে নিব। আলুটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি, কারণ প্রথমেই আমি গাজরটা গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন গাজরগুলো যেন মিহি করে কুচি করে নেওয়া হয়। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন এই গাজরগুলো আমি একটা বাটিতে রেখে দিব। যেহেতু গাজরটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমি একটা বাটিতে গাজরগুলো নিয়ে নিচ্ছি আর এই গাজরগুলো একটা সাইড করে রেখে দিব। এখন আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি ধুয়ে নিব। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে এই আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে করে পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নিব। চেষ্টা করবেন আলুতে যেন কোনো পানি না থাকে। এখন আলু আর গাজর একসাথে করে নিচ্ছি। আমি সেমভাবে আলুর পানিটা ঝরিয়ে এই গাজরের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম একটা ডিম। এখন হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চামচও ব্যবহার করতে পারবেন, তবে হাত দিয়ে মিশিয়ে নিলে এগুলো ভালোভাবে মেশানো হবে। আর আমি এই নাস্তাতে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। এরপর 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি গাজরের মিশ্রণটা একটা চামচের সাহায্যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এই নাস্তাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। আমি এখন অপর সাইড উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার সময় কিন্তু এটা ভেঙে যাবে না, কারণ আমি যেহেতু এটা মিক্সড করার সময় ময়দা ব্যবহার করেছি, তাই এটা উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকবে। আমি 2 সাইডেই ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে। যেহেতু আলু আর গাজরটা আমি কাঁচা ব্যবহার করেছি, তাই হালকা আঁচে একটু সময় নিয়ে এই নাস্তাটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম গাজর আর আলু দিয়ে ভীষণ মজার এই নাস্তাটা। এই নাস্তাটা বাচ্চারা খেতে যেমন পছন্দ করে তেমনি বড়রাও। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।